সুপ্রভাত। নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে পরের দিন, আজকে বুধবারের ব্লগ তোমরা কবে পাবে আমি জানি না। আর আজকে দেখো আমার রাধা মাধবের পুজোর পরে যে সমস্ত যে অবস্থা হয়ে আছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, লোকনাথ বাবাকেও দেখিয়ে দিলাম, গুরুদেব, গোপাল বাবাজি। এখন স্নান করিনি, স্নানটা করব, তারপরে এসে ফুল টুলগুলো সব সরাবো। সেই জন্য এখন ফুল টুল কিছু সরাচ্ছি না, বা ঠাকুরের গায়ে হাতও দিচ্ছি না। দূর থেকেই তোমাদেরকে আর একবার দর্শন করিয়ে দিলাম। এই দেখো, এই দেখো, সব কিছু এরকমই থাকলো, দেখে নাও। আর প্রতিদিনের মতোই রাধা মাধবকে দিয়েই দিন শুরু করলাম। সারাটা দিন যেন ভালো যায়, শুধু আমার না, প্রত্যেকেরই। আর এখানে লাইটটা এমনভাবে পড়ছে, ফোকাস লাইটটা দিয়ে দেখতে হবে যে কিভাবে কি হয়। আর এই দেখো ঘরের কি অবস্থা, যাচ্ছে তাই অবস্থা। এই অবস্থা এখন গোছাতে কি হাল হয় আমার, তাই দেখো। এই দেখো, চারিদিকে শুধু ছড়িয়ে আছে। আর এইটা যদি তোলা হয় তাহলে এর তলায় তো এর নিচে যে অবস্থা, সেটা দেখানোর মতন অবস্থায় নাই। যে সেদিনই গোছালাম, আবার এই দেখো কি অবস্থা, কোনো কিছু ঠিক নাই, কোথায় কি রেখেছি। আর এই নিচটাতে দেখো, এই দেখো, কোথায় যে কি আছে কোনো ঠিক নাই। আবার এগুলোকে সমস্ত ঠিক করে সেট করে আবার এগুলো গোছাতে হবে। দেখো কি অবস্থা। তারপরে চলো বারান্দায় নিয়ে যাচ্ছি, বারান্দার অবস্থাটা তোমাদের দেখায়। চারিদিকে এই অবস্থা। এই যে পুজোর পরে আমি আর কিছু গুছাইনি, গোছাতে পারিও নি। এই দেখো এইখানটা এরকম অবস্থা। তারপর চলো বারান্দায় নিয়ে গিয়ে আবার দেখাই। এই দেখো বারান্দায় হাল দেখো, বুঝেছো? দেখো বটিটা ওইখানে ওই অবস্থায় আছে। আর এই যে এখানে আর এই দেখো এই গামলা, এই বাসন সব এই অবস্থায় পড়ে আছে। এগুলো এখন তো এই অবস্থায় যেতে পারবো না ছাদে। সন্ধেটা লাগুক, একটু রোদটা পড়ুক, তারপর ছাদে গিয়ে বাসনগুলো সমস্ত মাজতে হবে। ঘরে দেখলে বাসন মাজা হবে, তারপর ঘর গোছানো হবে। এইগুলো কাচাকাচি হবে, এখনো প্রচুর কাচাকাচি বাকি আছে। এই সমস্ত ঠাকুরের কাচাকাচিগুলো, সেগুলো কাচা হবে। আর এই অবস্থায় আছে, তাহলে দেখতে থাকো। সারাদিন আমি কি কি করছি, কিভাবে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি, সেগুলো দেখতে থাকো। তো কতটা শেয়ার করতে পারবো জানি না, যতটা পারবো ততটাই করব, দেখতে থাকো। আজকে শনিবার রাত্রে, আমি রাত থেকে আমি ভিডিওটা শুরু করছি। আমি সকাল থেকে কোনো ভিডিও ব্লগ কিচ্ছু করতে পারিনি, শরীরটা তো ঠিকঠাক ছিল না, খুব কষ্ট করে লাইভ করেছি। তা আজকে এখন সন্ধেবেলায়, সন্ধে ঠিক না, এখন 8টা বাজছে। এই 8টার সময় আমি এখন এসেছি ঠাকুর ঘরে। তোমাদের সঙ্গে আমি কিছু একটু শেয়ার করি। কিছুই তো শেয়ার করতে পারছি না শরীরের জন্যে, তো ঠিক আছে এখন একটু কিছু শেয়ার করি। তোমরা দেখো, রাধা মাধবকে দিয়েই শুরু করলাম। শুভ সন্ধে, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাক্ষণ আমি বাকি সময়টুকু আমি কি কি শেয়ার করি তোমাদের সঙ্গে। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি, আগের থেকে ভালো আছি। তো যেহেতু দুদিন ধরে শরীরের অবস্থা ঠিকঠাক নেই, সেই কারণে ঠাকুর ঘরে আমি ভালো মতো ঢুকতেও পারছি না। তাও আজকে একটু এলাম তোমাদের সঙ্গে কিছুটা দিন শেয়ার করতে। তো দেখো আমার গোপাল বাবাজিকে, দাঁড়াও আমি লোকনাথ বাবার এখানে লাইটটা জ্বালিয়ে নিই, এখানটা দেখা যাচ্ছে না তো। এই যে লাইট জ্বালিয়ে নিলাম, লোকনাথ বাবাকে দেখিয়ে দিলাম। মালা খোলা হয়েছে, কিন্তু যে মালাগুলো আছে সেই মালাগুলো যেহেতু আমি ঢুকতে পারছি না, তাই পরাতে পারছি না। তা কালকে সকাল থেকে সেগুলো শুরু করব। আর এই জায়গাগুলোর অবস্থা দেখো, ঠাকুর ঘরের আমার যেহেতু পারিনি আসতে, সেই কারণে এগুলো এই অবস্থা হয়ে আছে। আমি কথা বলতে গিয়েও হাঁপিয়ে যাচ্ছি, সেই জন্য লাইভে আমি বসে থাকতেও পারলাম না।
তো এই জায়গাগুলোর এই অবস্থা, এই দেখো কি অবস্থা। এই অবস্থা কালকে চেষ্টা করব গুছিয়ে ফেলার। আজকে শুধু তোমাদের সঙ্গে কি পরিস্থিতি হয়ে আছে সেইগুলোই শেয়ার করছি, সমস্তটাই শেয়ার করছি। এই দেখো কোথায় প্রদীপের মানে আরতি করার থালাটা কোথায় রাখা আছে, কোনো কিছু রাখার ঠিক নাই। আর এইগুলো কাঁচা হয়েছিল, এগুলো ঠিকঠাক করে সব ভাঁজ করে রাখবো। আর একটা সাদা এই তোয়ালে আমি খুঁজে পাচ্ছি না, যদি পারি আজকে যদি একটু বেরোতে পারি তাহলে কিনে নিয়ে আসবো, না পারলে না। আর এদিকে তো দেখলে প্রদীপের এই জায়গাটা কি অবস্থা। আর এই দেখো এদিকে এই যে বাসনগুলো তোমাদের দেখিয়েছিলাম সেই দিনকে, সেই থেকে পড়ে আছে, বাসন মাজা হয়নি, কারণ মাজতে হবে। কবে যে পারবো সেটা দেখি, শারীরিক অবস্থা কবে ঠিক থাকে সেই মানে তখনই সেটা শেয়ার করব আর কি, তখনই ঠিকঠাক করে মাজবো। আর এই দেখো আমার রাধা মাধবকে দেখিয়ে দিলাম। রাধা মাধবের জন্য আমি একটা ফোকাস লাইট, ওই রিং লাইটের কথা বললাম, তা দেখি কবে সেই লাইটটা আসে, সেই দিন তোমাদের সঙ্গে শেয়ারও করে দেবো যে লাইট চলে এসেছে। আর যে লাইটটা দিয়ে গেছে হলুদ রঙের একটা লাইট, সেই লাইটটা সম্ভব না লাগানো, মানে এত মানে আলোটা এমন হচ্ছে, তার সঙ্গে এত গরম, লাইট জ্বালিয়েই রাখা যাচ্ছে না। তাহলে দেখলে আমার ঘরের অবস্থা সব প্রত্যেকটা জায়গা মানে যাচ্ছে তাই অবস্থা, খুবই সাংঘাতিক অবস্থা। আর এই জায়গাটা তো দেখানোর মতন পরিস্থিতি নেই, এটা তুললে তো মানে এটা যদি আমি পর্দাটা তুলি তাহলে দেখতে পাবে কি যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। মানে যখনই একটা করে পুজো হয়, এই দেখো ভেতরে সমস্ত গুছালাম সেদিনকে, আবার এই দেখো উলট পালট হয়ে গেল, এই দেখো সমস্ত উলট পালট হয়ে আছে। তা সেই উলট পালটগুলো ঠিক করবো। এই বটি টটি সমস্ত যাচ্ছে তাই অবস্থা, সব গুছিয়ে নেব, সবই গুছিয়ে নেব। তোমরা দেখবে যেদিন গুছাবো, যেদিন পারবো শরীরে, দেখা যাক কবে পারি। তো চলো বাইরের অবস্থা কি হয়েছে সেগুলোও একটু দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, এই দেখো রাধা মাধবকে আরেকটু ভালো করে দেখিয়ে দিলাম। এই যে এই পয়লা বৈশাখের সাজ, এই সাজটা আবার চেঞ্জ হবে হয়তো 15 দিন, 15 যাক, 3-15 পরে আবার চেঞ্জ হবে। তাহলে দেখতে থাকো, বাইরে চলো বাইরের অবস্থাটা দেখিয়ে দিই। এই দেখো বাইরের অবস্থা, এরকম পরিস্থিতি। এখানকারও বাসন, এই যে এটা ঠাকুরেরই মানে গামলাটা ঠাকুর ঘরেরই, এখানেই রাখা আছে, এই জায়গাগুলো এরকম হয়ে আছে। আর বারান্দাটা তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে রান্নাঘরেরও এই অবস্থা, এগুলো দেখি যদি পারি তাহলে গুছাবো, না হলে এরকম অবস্থাতেই থাকবে। তারপরে কালকে গুছাবো সব কিছু। এগুলো কালকেই গুছিয়ে নেবো, আজকে পারবো না, মানে শারীরিকের পরিস্থিতি ঠিক নাই শরীরের। এই যে ওপরটাও এরকম অবস্থা হয়েছে, সমস্ত কালকে গুছিয়ে নেবো, আজকে আর এখন গুছাবো না। আর এই গ্যাসও আজকে মোছা হয়নি, টিস্যুগুলো তোলা হয়েছে কিন্তু গ্যাসটা মোছা হয়নি, এটা মুছতে হবে। এই টিস্যুগুলো সমস্ত তুলে ভাঁজ করা হয়েছে, গ্যাসটা মোছা হয়নি। এটা শেয়ার করি একটু। এই যে এখানে একটা বোর্ড দেখছো, এটা যে বোর্ডটা দেখছো, এই বোর্ডটা হচ্ছে আমার হাজব্যান্ড রিটায়ার করেছেন, উনি এখন মানে এখানে ইংলিশ ক্লাস নিচ্ছেন, মানে ইংলিশ ক্লাসের ইউটিউব চ্যানেল খুলেছে, পায়োনিয়ার ইংলিশ টিউশন এই নাম দিয়ে। তা সেটা একটা চ্যানেল, ওই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো সবে শুরু করেছে, এই বোর্ডটা নিয়ে এসে আজকেও একটা ভিডিও করলো, সেই ভিডিওটা এখন আপলোড চলছে, তোমরা দেখে নেবে। যদি তোমাদের ভালো লাগে তোমরা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমি আমার ভিডিওর নিচে ওই চ্যানেলটার লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে, তো সেটা তোমরা দেখে নেবে। দেখে যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পায়োনিয়ার ইংলিশ টিউশন, সেখানে প্রচুর বিভিন্ন মানে গ্রামার, ইংলিশ, মানে পুরো ইংলিশটা প্রথম থেকে শেষ পর্যন্ত ইংলিশ ক্লাস নেবে আর কি, যেভাবে আর কি একটা ক্লাস 5 থেকে 12 পর্যন্ত যেভাবে শেখানো হয় ঠিক সেইভাবেই সেখানে ক্লাস নেবে। দেখতে থাকো, দেখবে চ্যানেলটা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। এই যে এখানে মনে হয় মেঘা কাচতে দিয়েছে, কাচাকাচি চলছে রাত্রিবেলায়। আর এগুলো সব বের করে রেখেছে, কি কি আছে জানি না। আর এই দেখো এখানে সমস্ত বাসন
সব রাখা আছে, ঠাকুরের বাসন এইভাবে সব রাখাই আছে সেই থেকে। ঢাকনাটা আবার কোথায় আছে দেখতে হবে। এর মধ্যে দেখো হাতা খুন্তি সব রাখা, চারটা বেলনা এইভাবে সব ঢেকে ঢেকে রাখা আছে। এগুলো মাজা ঘষা করতে হবে, এখানেও তাই। এরকম সেই বাসন বলছি না, কিন্তু পারিনি শরীর নিয়ে, সেই জন্য সব পড়েই আছে। এই দেখো সব কিছু এইভাবে ঢেকে রাখা আছে এই পর্যন্ত। এগুলো সব করতে হবে। বেদিটাও মোছাও হয়নি, কারণ আমি পারছি না, সেই কারণে একটু মোছাটাও বন্ধ আছে। কাল থেকে আবার পরপর সব ঠিকঠাক চলবে। আর এই যে এখান থেকে বাইরেটা, এদিকে হচ্ছে রাস্তা, এই দেখো এদিকে রাস্তাটা, এই যে পুরো রাস্তা এদিকে দেখা যাচ্ছে, রাস্তায় উঠে যাচ্ছে। আর এই দিক দিয়ে যদি ঘুরে যায়, নিচটাকে এখান থেকে দেখা যাবে, এই যে নিচে সব কিছু। আর এদিকে স্টেশন, এদিকে এখানে যে ধূপদানিটা, এই ধূপদানিটা নিয়ে আসা হয়েছে এখানে। পাথরেরটা, ভিতরেরটা ছিল, ওটা খুব পাতলা, হাওয়া দিলে উড়ে যাচ্ছিল, সেই জন্য এটা আনা হলো। এখানে মেঘা সব রাতে খাবার বের করে রেখে দিয়েছে, খাওয়া দাওয়া হবে। এই আজকে আর কিছু শেয়ার করলাম, আজকে এই পর্যন্তই শেয়ার করলাম তোমাদের সঙ্গে, আর কিছু শেয়ার করলাম না। শুভ রাত্রি জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই, সে ব্লগ নয়, ছোট্ট একটা ভিডিও, কিচ্ছু শেয়ার করতে পারিনি। এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পরিস্থিতিটা শেয়ার করলাম, নাহলে তোমরা তো বুঝতে পারবে না যে কি পরিস্থিতি চলছে, কেন ভিডিও দিতে পারিনি। সেই কারণে এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা আজকে আর কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না। আমি আর এই ঠাকুর ঘর দিয়েই শুরু করলাম, আর ঠাকুর ঘরে এসেই শেষ করে দিলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকের মতো আসছি তাহলে। আমার রাধা মাধব দর্শন করে সবাই ঘুমিয়ে পড়ো। সবার দিন খুব ভালো কাটুক। পরের সকাল খুব ভালো খবর নিয়ে তোমরা সকালবেলায় ঘুম থেকে উঠবে। তোমাদের এর আগের দিনও বললাম যে পুজোর পর ঠাকুর ঘর দেখালাম কি অবস্থা, বাসনপত্র সমস্ত কিছু কি অবস্থা হয়ে আছে, সেগুলো দেখালাম পুজোর পরের দিনই। কিন্তু তারপর থেকে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল, আমি লাইভ করেছি খুব, না লাইভটাও করতে পারিনি মনে হয় সেদিন, বিকেলের দিকে একটুখানি করেছিলাম 2 ঘন্টা মতো, তার থেকে বেশি করতে পারিনি। আর সারাদিন আমি উঠতেই পারিনি, যে 2 দিন এতটাই শরীরটা খারাপ ছিল, আমি সেভাবে ভয়েস দিতে পারবো না বা ভিডিও করতে পারিনি বলে তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। তো সেগুলো একই রকমভাবে সেই দিন তো ছিলই। আবার এই দেখো আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে পুজোটা হচ্ছে মঙ্গলবারে, বুধবারের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওগুলো। বৃহস্পতি শুক্র আমি কিছুই শেয়ার করতে পারি, অন্য দিনের যেগুলো ব্লগ করা ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর আজকে শনিবারও তোমাদের এই অবস্থায় দেখালাম, ঘরের সেই একই অবস্থায় দেখিয়ে দিলাম। আগামী দিন রবিবার, শরীরটা এখন একটু সুস্থ আছে, একটু ভালো আছি আমি। আগামী দিন মোটামুটি একটা কিছু ভিডিও করতে পারবো আশা করছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকে যেটুকু যা শেয়ার করলাম সেটুকুই তোমরা দেখে নিও।